হচ্ছে এই জাফর বৃদ্ধ হয়ে গেছে। জাফর চলে আসো, তোমার প্রসঙ্গ চলে আসছে। তো প্লিজ 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 সেক্ষেত্রে যদি বলি হ্যাঁ। যে আজকের দিনটা তো আপনারও হয়তো বা কারো না কারো থাকার কথা ছিল। অবশ্যই তো অবশ্যই আছে আছে হ্যাঁ, আছে। তাহলে সেক্ষেত্রে আমরা তাকে একটু দেখতে আমাদের পাঠকদের দেখতে চাই। অবশ্যই, অবশ্যই। এবং তার সাথে আপনার সময়টা আজকে বই পড়াতে কেমন কাটছে? ভালো কাটতেছে আলহামদুলিল্লাহ, আপনারা আসছেন এই জন্য ধন্যবাদ। আসলে ও খুব চায়, আমি আসলে ক্যামেরার সামনে একদম আনতে আমরা হচ্ছে চাই না। পর্দার পিছনের লোক আর কি, বুঝছেন? আপনার মতোই আমরা না, বাধা নেই, কারণ হচ্ছে আমি নিজেও একটা পত্রিকা চালাই, সো যার কারণে আমরা এগুলোর মধ্যেই থাকতে হয়, মিডিয়া নিয়েই আমাদের কাজ। আর বই লেখা এটা তো একটা ভালো জিনিস, সো সেইটা নিয়ে সবসময় আমি পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। ঝগড়া লাগলে মারামারি হবে, ঝগড়া ঝগড়াটাই হবে, তো ভালোবাসা, থাকবে। যদি ভালোবাসা না থাকে সেখানে ঝগড়া হয় না। হুমায়ুন আহমেদ স্যারকে আমি অনেক রেসপেক্ট করি, তার অনেকগুলো বই আমি পড়েছি এবং পড়বো সবসময়। আমার বইয়ে যেটা আছে সেটা ব্যক্তির সাথে ব্যক্তির, দেশের সাথে ব্যক্তির না, আগেই বলে দিচ্ছি। এটা কিন্তু দেশের সাথে ব্যক্তির কোনো কিছু মিল খুঁজে পাবেন না। একটা ব্যক্তি, আপনি কি শিখেছেন, আপনার কিভাবে উত্থান হলো, আপনার পতনটা কিভাবে হলো, এটাই আছে এই বইতে। বইটার মধ্যে নতুন কিছু আছে, থ্রিলার পাবেন, অ্যাকশন পাবেন, হরর পাবেন, সব কিছু মিক্সড। যখন আমরা একটা প্রোডাকশন কাজ করব, একটা টিম ওয়াইজ কাজ হবে, অবশ্যই আমরা তাদের ইন্টারভিউ নিব, কে এই বইটার ক্যারেক্টার হওয়ার যোগ্য, তাদের কাছ থেকে আমরা তাদের অভিনয় দেখব, তাই না? তো অবশ্যই করতে পারি, এই সুযোগ অবশ্যই আছে। শুধুমাত্র সেলিব্রিটি নিয়ে কাজ করব এরকম কথা কিন্তু আমি কখনো বলি না। যে আমি যেটা করি আমি সেটা লাইফ টাইমের জন্য করি, এমন না যে আমার এটা করে আমি শেষ, এটার সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট আসবে, ঠিক আছে? কিন্তু আমার ইচ্ছা হতে হবে, আমার ইচ্ছা তখনই হবে যখন আমার বইটা আমি দেখবো যে সবাই পড়তেছে, সবার ভালো সারা, তখন